এখন একটা মজার জিনিস খেয়াল করো, তুমি যেহেতু বুঝতে পারতেছো যে সমসাময়িক ইরোর মানে পাশাপাশি, তার লেআউটের ইরোরটা ধরতে পারে না, টেমপ্লেট আর লেআউট দুইটাই, কারণ এই দুইটা কি ইরোরের আগে বসে আছে। তার মানে ইরোর, এই লেআউটের ইরোর ধরতে হলে আবার এর চেয়ে বাইরে, এক ধাপ বাইরে বাইরে করতে হবে, তাই লেগে ধরতে পারবে। বিষয়টা হলো এমন। তার মানে মোট কথা, তুমি যখন ইরোর একটা বাইরে দিবে একটা ভিতরে দিবা, তাহলে ঘুরে ফিরে কি হবে, ওই সবগুলোই ধরতে পারবে, সমস্যা নেই, এত টেনশনে কিছু নেই। ঠিক আছে, তার মানে জাস্ট বুঝে রাখার জন্য যে তোমার হয়তো মনে প্রশ্ন থাকতে পারে যে এই ইরোড তো এই লেআউটের ইরোড ধরতে পারতেছে না, কারণ যে একটা যে উপরে বসে আছে। আর একটা মজার জিনিস খেয়াল করো, সবার বাইরে অ্যাপের মধ্যে দেখো একটা লেআউট ছিল, সবার বাইরের লেআউট দেখছো, এই যে সবার বাইরে। কারণ সবচেয়ে মজার বিষয় কি জানো, যে সবার বাইরের লেআউটের ইরোড তাহলে ধরবে কি? খেয়াল করো, এইখানে যদি আমি একটা ইরোড তৈরি করি, এটা তো সবচেয়ে বাইরে, তাই না? এর বাইরে তো আর সম্ভব নয়, অ্যাপের বাইরে তো আর রাউট থেকে বের হয়ে গেল, তাহলে অ্যাপই সর্বোচ্চ। এইখানে যদি একটা ইরোড ডট টিএসএস তৈরি করি, দেখো এইখানে তৈরি করলাম, তাহলে ইরোডটা থেকে আমি কপি করে আনি, ইরোড ডট টিএসএক্স পাইছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি এটা কপি করে নিই, এটা আবার করতে না হয়। একই জিনিস তো, তুমি আরো সুন্দর ডিজাইন করবে যাতে দেখতে আরো সুন্দর লাগে। মানে এটা এটা একটা ডিজাইনের একটা ব্যবস্থা নেক্সট করে দিচ্ছে, তুমি যেমনি করবে এমনি দেখবে। বিষয় এই যে বাইরে সবার বাইরে, এটা বন্ধ করে দিলাম, এই যে সবার বাইরে, এটা তো করছি, এই যে সবচেয়ে বাইরে যেটা, কই তৈরি করি নি? ওই হয়, ও আছে তো, এই যে এই সবচেয়ে বাইরে, এই দিলাম। আচ্ছা দেখো, সবার বাইরে, তার মানে তুমি যদি সবার বাইরে পেজটা লোড করো, সবার বাইরের পেজ, এই যে ইয়া পেজ কিন্তু ঠিক আছে, যে মেইন পেজ, এই যে এখান থেকে পাচ্ছে মেইন পেজ। এখন এই পেজে যদি কোনো ইরর হয়, তাহলে কিন্তু ধরতে পারবে। এই দেখো, শো নিউ ইরর, ধরো দিলাম যে মেইন পেজ ইরর, তাহলে এইটাই কিন্তু ইরর পেজ ধরতে পারবে। দেখো আমি রিলোড দিলাম, এই যে মেইন পেজ ইরর, তাহলে ধরতে পারছে, মানে এই পেজে যদি ইরর হয়েছে, তাহলে এই ইররটা এই ইরর পেজ ধরতে পারছে, এগুলো এই যে এটা ধরতে পারছে। কিন্তু এখন খেয়াল করে, আমরা তো জানলাম যে সমসাময়িক লেআউট কি করতে পারে না, সমসাময়িক ইররটা ধরতে পারে না পাশাপাশি। এখন এই লেআউট ইরর কে ধরবে? আর এই ইররের বাইরে তো আর কেউ নেই, আছে? মানে তুমি যে আগের যে নিয়ম অনুযায়ী ইররটাকে এক ধাপ সামনে নিয়ে যাওয়া, এটা তো আর করা যাচ্ছে না, এটাই তো সর্বোচ্চ লেভেল। তাহলে এই লেআউটের ইরর ধরতে কিন্তু আলাদা একটা পদ্ধতি অবলম্বন করতে হবে, তখন আর ইররটাকে আর যেহেতু বাইরে নেওয়া যাচ্ছে না, তাহলে আর এভাবে এই লেআউট ইরর ধরা যাবে না। যেমন ধরো এই পেজের ইররটা যদি কেটে এই ইররটাকে যদি লেআউটে নিয়ে যাই, দেখবে আর ধরতে পারবে না, কারণ এটা সবচেয়ে বাইরে। আশা করি বুঝতে পারতেছো, মানে যদি একটু পেঁচাল তারপরে বোঝা যাচ্ছে। এই দেখো, তাহলে মেইন পেজ ইরর না দিয়ে দিলাম ধরো লেআউট ইরর, মেইন লেআউট ইরর, এই যে এখন আর কোন রকম ভাবে এটাকে রিকভার করার উপায় নেই। ঠিক আছে, তাহলে এখন কথা হচ্ছে মেইন পেজের ইরর তাহলে ধরবে কে? এইটা ধরার জন্য মেজেস একটা দিচ্ছে গ্লোবাল ইরর ডট টিএসএক্স, বুঝতে পারছো? এইটা আবার একবারে মাথার ইররটা ধরতে পারে, এই হলো বিষয়। এই যে এটা শুধুমাত্র একবার সবার মাথায় দিবে একটা, ঠিক আছে, এইখানে রুট লেআউটে। আর ভিতরে তো ইরর ইরর দিতে দিয়ে দিয়ে কাজ করতে পারবে, আর সবার বাইরে দিবে এইটা গ্লোবাল। এই যে গ্লোবাল ইরর ডট টিএসএক্স, বানান ঠিক আছে? আচ্ছা, গ্লোবাল ইরর কিন্তু সবসময় ক্লায়েন্ট কম্পোনেন্ট নয়, তোমরা জানো, এটা কিন্তু গত ক্লাসে বলছি, কারণ ক্লায়েন্ট থেকেই তো ইররটা আসে। এখন সিম্পল কিছু না, ওই ইররের মতোই তো, শুধু এইভাবে লিখবে এক্সপোর্ট ডিফল্ট, আগে দিচ্ছে ইরর বাউন্ডারি, এখন দিবে গ্লোবাল ইরর, তোমার বোঝার সুবিধার্থে। এই দিয়ে দাও, রিটার্ন করলা কিছু একটা, ধরো ডিপের মধ্যে দিলাম, আচ্ছা ইরর দিয়েছে এক্সপোর্ট ডিফল্ট ফাংশন দিই, ডিপ ধরো মেইন লেআউট
ইরর। আচ্ছা, মেইন লেআউট ইরর, গ্লোবাল ইরর, বানান ঠিক আছে, গ্লোবাল ইরর ডট, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কাজ করবে। এখন ধরো এখানে তুমি যেটা এটা গ্লোবাল ইরর, তার মানে এখানে তো আর ওই যে তোমার হট রিলেট ছাড়া কোনো উপায় নেই, কারণ এটা তো একবারে প্রথমটা, সবার প্রথমটা না। এখন যদি তুমি যে রিসেট ফাংশনটা ইউজ করো তাহলে কিন্তু এটা এটা অন পেজে কাজ করবে না, এখন একবারে টোটাল রিলেট করতে হবে, মানে 100% রিলেট যাকে বলে। তাহলে এইটা আবার জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হবে, কারণ আমাদের জাভাস্ক্রিপ্ট দিয়ে রিলেট দেওয়া যায়। একেবারে প্রথম ইরর, বাটন অন ক্লিক, অন ক্লিক, একটা এ নিবে, তার মধ্যে একটা ফাংশন উইন্ডো ডট লোকেশন ডট রিলোড, মানে যে জায়গায় আছে ওই জায়গায় রিলোড। এটা হচ্ছে একদম ব্রাউজার থেকে হবে, ঠিক আছে। এই জিনিসটা তোমাকে করতে হবে, এই জিনিসটা করলে তাহলে একেবারে গ্লোবাল ইররটা ধরতে পারবে, ঠিক আছে। এর মধ্যেই যায়নি, তাই গেল। আচ্ছা থাক, আমরা এটাকে বিল করি তাহলে। বিল মনে হবে না, কেন হবে না, কারণ ইরর আছে যে মেইন পেজে। মানে এই ইররটা, এই যে গ্লোবাল ডট টিএসএক্স টা প্রোডাকশনে কাজ করবে, বুঝছো। মানে তোমার, আমি তো ইরর ইচ্ছা করে দিছি, ইচ্ছা করে দিলে তো বিল্ডই হবে না, বুঝো নাই। কিন্তু মানে ধরো কোনো একটা কারণে হঠাৎ করেই হয়েছে ইররটা, তখন কিন্তু ওই যে প্রোডাকশনে যায়, তখন এই গ্লোবাল ডট টিএসএক্স থেকে দেখা দিবে। এই যে এখন হবে না, কেন হবে না, এখন তো যে ইরর দিলে তো আর এটা কম্পাইলই হবে না, বুঝো নাই। মানে র্যান্ডমলি যদি ইররটা হয়, ধরো হঠাৎ করে হলো, তখন এটা কাজ করবে। ধরো মানে কম্পাইলটা তো হয়ে গেছে, তাহলে তো তোমার অ্যাপ্লিকেশন রান করতেছে, যে এখন রান করবে। এই যে, মানে এটা এইভাবে তোমাকে দেখানো যাবে না। এই দেখো, এই বিল করলাম, বিল মানে বিল কখন করে, যখন প্রোডাকশনে যাব আমরা, তখন আমরা বিল করব, তাহলে একদম অপটিমাইজ একটা বিল করবে। ইরর আছে কোথায়, ইরর, ইরর অকার ইন পেজ ইয়া, এগুলো দেখে কাজ করবো বাস, তাহলে এই যে লেআউটে ইরর থাকলে তো ইরর ধরবেই, এটা আমি বোঝানোর সাথে করছিলাম। মানে ইয়া পেজটা কম্পাইল হতে পারে নাই, ঠিক আছে। লেআউট কিন্তু মেইন, লেআউট ছাড়া কিন্তু যে কম্পাইলই হয় না। এই জন্য তুমি যখন কোডিং করবে তখন তো তোমার ইরর থাকবে না, ইরর তো হয়ে যায় হঠাৎ করে। ধরো একটা এপিআই কল করছো, এপিআই নেট নাই, তখন ইরর হঠাৎ করে হবে, এটা তোমার করা লাগবে না, ঠিক আছে। আমি ওইটা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে মানে একেবারে বাইরের লেআউটকে কে ধরবে, সেটাই গ্লোবাল ধরবে, এটা বোঝানোর উদ্দেশ্য, আর কিছু না। তাহলে যখন প্রোডাকশনে থাকবা, তখন প্রোডাকশনে তো রান হয়ে যাবে। এই যে এখন হয়ে গেছে, এবার হবে। এই যে এখন ডান, তাহলে এখন আমি ইয়ার্ন স্টার্ট দিব, ইয়ার্ন না ডেভ দিব না, সরাসরি ইয়ার্ন স্টার্ট। তাহলে এখন প্রোডাকশন রান হচ্ছে, এই যে একদম প্রোডাকশনে। এখন দেখো সবকিছু ঠিকঠাক। এখন যদি মেইন লেআউটে কোনো প্রবলেম হয় বাই চান্স, মানে প্রোডাকশনে থাকা অবস্থায়, ধরো একটা এপিআই কল হয়েছে, নেট নাই, তখন তোমার এই গ্লোবাল ইউরোপ থেকে এটা দেখা দিবে, বুঝতে পারছো। তখন তুমি কি করবে, আমরা জানি যে এপিআই কল নেট নাই, তাহলে পরে এবার রিলোড দিলে হয়তো নেট পেয়ে যাবে, তাহলে ইরোডটা রিলোড দিবা, ইরোডটা আসবে, তখন চলে যাবে। মানে এই লেআউটের ইরোডটা ধরতে পারবে শুধুমাত্র এই গ্লোবালটা। আর এই ইরোডটা, এখানে যে একটা ইরোড আছে, এটা এই ভিতরের ইরোড গুলা ধরার জন্য যথেষ্ট, ঠিক আছে। এই ভিতরের গুলা কোনো ব্যাপার না, এইটা হলো বোঝার বিষয়। আচ্ছা।